সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু সকলের আশীর্বাদে বেশ ভালো আছি। মিঠুর লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি। ঘুম থেকে উঠে মেয়েকে খাইয়ে তারপর কিন্তু আমি এখন সকালে চা খেতে বসবো। আর কালকে রুটি থাকেনি, তো সেই জন্য একটু চা আর বিস্কুটই খেলাম আর অল্পখানি মুড়ি নিয়েছিলাম। তো আমার চা খাওয়া হয়ে গেছে, বড়মশাই কিন্তু চা খায়নি, আমি শুধু চা খেলাম। ওকে কিন্তু একটু শরবত বানিয়ে দিয়েছিলাম, ও শরবত খেয়েছে। তো আমার চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়া যে বাসনপত্রগুলো ছিল সকালে মেয়েকেও খাইয়েছিলাম, সব কিছু বাসন বেসিনের মধ্যে রেখে দিয়েছিলাম। যখন চা খাওয়া হয়ে গেছে ভাবলাম একসাথে সব বাসনগুলো ধোবো। তো সব বাসনগুলো ধুয়ে একটু বেসিনটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখো মেয়ের যে জামা কাপড় রাখি ঝাঁকাটার মধ্যে না অনেকগুলো পুরনো জামা, ছোট ছোট জামা ছিল, সেগুলো একটু বাদ দিয়ে ভাবলাম যে এখন যেগুলো পরাচ্ছি সেগুলো এখন রাখি, কেননা পুরো ঝাঁকাটা ভর্তি হয়ে গেছে। যেটা দরকার নয় সেটাই হাতের সামনে চলে আসছিল, সেই জন্য একটু ভালোভাবে গুছিয়ে নিলাম। প্রথমে তো মেয়ে এটা বাদ দিতে দেয়নি, ওটা বাদ দিতে দেয়নি, সব কিছু বের করে দিচ্ছিল, এলোমেলো করে দিচ্ছিল। তারপর যখন তোমার দাদাভাই একটু বাইরের দিকে নিয়ে গিয়েছিল, তো আমি ভাবলাম ওই ফাঁকতালে করি। ও বাবা, আবার দেখছি এসে ঠিক এলোমেলো করে দিচ্ছে। তো যাই হোক, আমাকে একটু গুছাতে দিয়েছিল, তো গুছিয়ে রেখে দিয়েছি। আর জামা কাপড়ের যে তাড়াটা থাকে, ওই তাড়াটা একটু এলোমেলো হয়ে যায় যখন তখন জামা কাপড় টানা হয়, তো সেই জন্য একটু এলোমেলো হয়ে যায়। সকালবেলা একটু ভালোভাবে গুছিয়ে নিই, আর তাহলে সারাদিন মোটামুটি সুন্দর থাকে। আর একবার সময় পেলে সন্ধেবেলায় গুছিয়ে নিই। সকালে সব কাজ হয়ে যায়, কিন্তু বিছানাটা পরিষ্কার করা হয়নি, একটু দেরিতেই হয়ে যায়। সেই জন্য সব কাজ করার পর দেখো বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আমাদের যেহেতু একটাই রুম, তো সেই জন্য সবসময় বিছানাটাতেই বসে থাকা হয়, মেয়ে সবসময় বিছানাতেই বসে থাকে, তো সেই জন্য বিছানাটা একটু অগোছালো হয়ে যায়। আর একটু পরেই গুছিয়ে রাখি। বেডের পাশে যে তাকগুলো আছে না, এইগুলো কিন্তু জিনিস রাখতে খুব সুবিধা। আর এইগুলোতে বালিশ কাঁথায় নিচের তাকটাতে রাখি, আর উপরটাতে টেডি থাকে, আর সব উপরে থাকে মেয়ের বই খাতা, মানে আমার যে পুরনো খাতা থাকে সব কিছু পেপার একটা তাকে রেখে দিই। মোটামুটি এখন জায়গাটা অনেকটাই ফাঁকা আছে, তো এখন পর্দাটা দিয়ে রেখি, তারপর মেয়ে এলে আবার ঠিক খুলে দেবে, সব কিছু দরকার হয়। আর এদিকে দেখো ওর বাবা কিন্তু নখ কাটছিল দেখেই ছুটেছে। ওর বাবার সাথে এক সকাল আছে, কেননা তোমার দাদাভাইয়ের এখন একটু পরে ডিউটিতে যাবে, আজকে একটু দেরিতে ডিউটি যাবে। তো সেই জন্য সকালবেলা একটু মেয়েকেও সময় দিচ্ছে, আর আমিও কাজ টাজগুলো সব কিছু একটু তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারছি। তো চলো, মেয়ে যেহেতু বাবার কাছে আছে আমি ততক্ষণকে স্নানটা করে নিই। আমার স্নান হয়ে গেছে, আর এদিকে দেখো পুজোও দিয়েছি। আজকে যেহেতু অনেকটা সকালে উঠেছিলাম, তো মেয়েকে সাইকেলে করে তারপর একটু হাঁটাচলা করছিলাম বাইরেটাতে, তো সেই জন্য সকাল সকাল ফুলও তোলা হয়ে গেছে। আর আমি দেখো ছাদে এসেছি এখন জামা কাপড়গুলো মেলতে। তো ভাবলাম যে এখন একটু হালকা হালকা মেঘলা ওয়েদার ছিল, তো হাওয়াতেই শুকিয়ে যাবে। এখন হালকা হালকা মেঘলা ওয়েদার থাকলেও না একটু পরে রোদ দিয়ে দেয়, প্রচুর রোদ দিচ্ছে। সেভাবে বৃষ্টি হয়নি, হয়তো হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। জামা কাপড়ের বালতি দেখে মেয়ে তো একদম পিছু পা করেনি, জানে মা ছাদে যাবে, তো সেই জন্য যতবারই আমি ছাদে আসি আমার সাথে কিন্তু আসে, আর ওর জেম্মার সাথেও কিন্তু যতবারই জেম্মা ছাদে আসে ততবারই কিন্তু মেয়েও ছাদে আসে। তো যাই হোক, এখানে আমার যতগুলো জামা কাপড় ছিল সব কিছুই মেলা হয়ে গেছে। ছাদের এক পাশে না কয়েকটা বালতির ভিতরে বাটি রেখে লঙ্কা গাছ আর একটা অপরাজিতা গাছ লাগিয়েছি। তো এই গাছগুলোতেই জল দিচ্ছিলাম, বলতে চাপাতি যেটা জলটা ছিল চাপাতিটা ভাবলাম একটু দিয়েই দিই, গাছের পক্ষে ভালো হবে। আর এদিকে দেখো ছাদে উঠে দেখছি এই ধান গাছগুলো এত ভালো লাগছে না, পুরো চারিপাশটা সবুজ হয়ে গেছে। মেয়েকে যেহেতু প্রতিদিন আমি সকাল আর সন্ধ্যেবেলা একবার করে পড়াতে বসাই, তো এখন দেখো সব কিছু মোটামুটি কাজগুলো যেগুলো থাকে সব কমপ্লিট করে তারপর মেয়েকে নিয়ে একটু বসেছি বই নিয়ে। তো আজকে কোনো মতে পড়তে চাইছিল না, তো একটু বকাঝকা করেছিলাম, তারপর দেখছি চুপচাপ বসে বসে বই পড়ছে। তো মেয়েকে একটু পড়ানোর পর দেখো ভাত বসাতে এসেছি, আর তোমাদের দাদাভাইয়ের পর ডিউটি চলে যাবে, তো ভাবলাম ভাতটা বসিয়ে দিই। তোমাদের দাদাভাই ডিউটিতে চলে যাওয়ার পরে কিন্তু মেয়ে যেহেতু একা হয়ে যায়, সেই জন্য বারবার কিন্তু মাকে দরকার হয়। আর আমি রান্না করতে করতে মেয়ের কাছে একবার যাই, একবার রান্নাঘরে আসি, এই করে না আমার রান্না করতেও দেরি হয়ে যায়। আর একটু দেখবি সবজি টবজি কাটা থাকলে না একটু তাড়াতাড়ি না রান্নাটাও হয়ে যায়। আজকে মাছ করব, তো সেই জন্য মাছের নুন হলুদটা মাখিয়ে দিচ্ছি, আর মাছটা একটু পর ভাজবো, নুন হলুদটা একটু মাখিয়ে রাখি, কিছুক্ষণ পর ভাজবো। তো
তোমাদের এর আগের ভিডিও হয়তো আমি শেয়ার করেছি যে আমাদের খাওয়ার জলটা নিচে আনতে যেতে হয়। তো তোমার দাদাভাই নিয়ে এসেছিলো, আমি কালকে রাত্রে না ফুটিয়ে রেখেছিলাম। তো সেই ফোটানো জলটাই আমি এখন বোতলে বোতলে ভরে রাখবো। আর মেয়ের কিছুদিন হলো একটু পেটের প্রবলেমও হচ্ছিলো, সেজন্য দেখছি ফোটানো জলই আমরা এখন খাচ্ছি। তো কিছুদিন হলো ফোটানো জল খাচ্ছি, নইলে আমরা কিন্তু এরকম নর্মাল জলই খাচ্ছিলাম। তো দেখা যাক কিছুদিন ফোটানো জল খেলে যদি কোনো সুবিধা মনে হয় তাহলে ফোটানো জলটাই খাবো। রাত্রে করে রাখলে না সকালকে পুরো জলটা ঠান্ডা হয়ে যায়। আর এখন দেখো এক জামবাটি একটা কড়াই আর কি বসিয়ে দিয়েছি, ওই জলটা এখন গরম হোক, বিকেলবেলায় হয়তো ঠান্ডা হলে আমি আবার বোতলে ঢেলে দেবো। তো সবজি এখন প্রায় শেষের মুখে, সবজি আর হয়তো 1-2 দিন হবে। তো যেগুলো ছিল সেগুলোই টুকিটাকি করে করছি, সবজি সারা হলে তারপর বাজারে যাব সবজি আনার জন্য। তো আজকে ভাবছিলাম যে ভেন্ডি ভাজা করব, আর মাছগুলো আছে সর্ষে বাটা আলু ঝিঙে দিয়ে একটা ঝাল করব আর ডাল করব। আর মেয়ের জন্য যে আলাদা একটা সবজি ডাল হয় সেটাও কিন্তু বেশ ভালোভাবে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো চলো তোমাদেরকে এরপর দেখাবো আমার মেয়ে কি করছে। ওর বাবা কিন্তু চলে যাওয়ার পর একদম একা হয়ে যায়, তো রুমের বাইরে এত বেরোতেই দিই না। আর গরমটাও একেবারে বেশ ভালোই লাগছে। তো এখানে গান চালিয়ে দিয়েছি, মেয়ে আমরা আরামসে নাচ করছে। একবার করে বায়না ধরে কোলে নিতে হয়, আবার নামিয়ে দিই, খেলা করে। তো এখন একটু আগের তুলনায় অনেকটা পথে এসেছে। কিছুদিন আসার পরে খুব বায়না করছিল জানো, একদমই কাজ করতে দিচ্ছিল না। এখন মোটামুটি অনেকটা আগের মতো হয়েছে, তো এখন মোটামুটি কাজ করতে দেয়। জানো তো এরকম তেলের বোতলের না আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তো যাই হোক, তোমাদের আরও একটা জিনিস ভিডিও শেষের দিকে দেখাবো, শেয়ার করব। তোমাদের আমি অনেক কিছু দেখাইনি, অনেক দিন হলো ভিডিও তো সেভাবে দেওয়া হয়নি। তো অনলাইনে কিছু কিছু জিনিস কেনাকাটাও করেছি এখানে আসার পরে। তো এই বোতলগুলোতে না তেল রান্না করার সময় তেলটা ব্যবহার ক্ষেত্রে খুব ভালো হয়, তেলও পড়ে না, কোনো অসুবিধাই নেই। আর এই দেখো তেলটা ঢালার পরে যে সামান্য একটু গায়ে লেগেছিল, একটা কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, মেয়ে কিন্তু বসে আছে কখন মা মাছ ভাজা দেবে। মেয়েটা এত মাছের পাগল, জানি না কেন, মাছ খেতে প্রচুর ভালোবাসে মেয়ে। আর আমি এদিকে মাছ ভাজছি, মেয়ে কিন্তু আমার পাশেই বসেছিল। তো মেয়েকে একটু মাছটা ছাড়িয়ে দিলাম, তারপর মেয়ে শান্তিতে খাচ্ছে। জানো এখন এরকম অবস্থা, মাছ খেতে খুব ভালোবাসে। আর মাছের জন্য যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো একটু ভালোভাবে তেলে ভেজে নিয়েছি, তেল নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর যেরকম মশলা কষে সর্ষে বাটা দিয়ে সবজিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর জল ঢেলে মাছটা দিয়ে দিয়েছি। অনেক দিন হলো মেয়ের খেলনাগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম যে আজকে একটু সময় আছে, একটু ভালোভাবে ডিটারজেন্ট পাউডার দিয়ে খেলনাগুলো একটু ভালোভাবে ধুয়ে নিই। ডেটল থাকলে দিতাম, কিন্তু আমার কাছে না ডেটল থাকেনি, তো সেই জন্য ডেটল দিলাম না। তো একটু ভালোভাবে পরিষ্কার করে একটু রোদে দিয়ে দেবো। বেলকনিটা যেহেতু খুবই সরু, তো দিদিদের রুমের পাশে একটু জায়গা ছিল, ওখানটাতে খেলনাগুলো একটু রোদে দিয়ে দিয়েছি। মেয়েকে স্নান করিয়ে একটু রেডি করে দিচ্ছি। মেয়ের চুলটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, ভাবছি যে সামনের দিকটা একটু চোখেও ঢুকে যাচ্ছে, একটু কাটবো। তো মেয়ে তো কোনো মতে বসতে চাইছে না, কি করা যায় দেখা যাক। একদিন তো যাই হোক জোর জবরদস্তি করে হলে কাটতে হবে, তাছাড়া চোখে লেগে যাচ্ছে জানো, অনেকটা চুল হয়ে গেছে। আর পিছন দিকে চুলটা বাড়ালে কোনো অসুবিধা নেই, সামনের দিকে চুলটা বেড়ে গেলেই না চোখে লেগে যায়। আর সবসময় ঝুঁটুন বেঁধে রাখলে না মানে মাথাতে তো একটু ব্যথা হয়, তো সেই জন্য ঝুঁটুন বেঁধেও সবসময় রাখি না। কপালে একটা টিপ না দিলে খুব খারাপ লাগে দেখতে, তো সেজন্য একটা ছোট্ট করে টিপও পরিয়ে দিলাম। আমি যখন প্রথমে এসেছিলাম এই রুমটাতে, তোমাদের তো অবশ্যই রুমটা দেখিয়েছিলাম যে রুমের রংটা কীরকম ছিল, সাদা সাদা ছিল। তো এখন একটু রং করার পর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। একদম নতুনের মতো লাগছে কিন্তু। আর দুই সাইডটা দেওয়া হয়েছে, এখনও দুই সাইডটা বাকি আছে, দেখা যাক কবে রং দেওয়া হয়। তো যাই হোক দুই সাইডটা দিতে কিন্তু খুব ভালো লাগছে, একদম নতুন নতুন লাগছে রুমটা পুরো। তো চলো তোমাদের এরপর দেখাই ফ্লিপকার্ট থেকে আরেকটা কি জিনিস নিয়েছি। এটা হচ্ছে আমার নতুন বাসন ঝাঁকা, এটা আমার কিন্তু খুব দরকার ছিল, আমার বাসন রাখতে খুব দরকার হচ্ছিল। তো আমার সাজানো গোছানো রুমটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের মতো চলো বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।